আমাদের কোনো ব্যাপার না, আমরা কোনোদিনটাও দিদিভাই দিয়েছে। বড় ছেলে তো বন্ধুরা, আজকে আমরা সবাই কিন্তু ভীষণ আনন্দ, ভীষণ খুশি আছি। তো কেন, সেটা পুরো ব্লগ দেখলে তোমরা জানতে পারবে। আর তোমরাও আশা করি অনেকটাই আনন্দ পাবে, যে শিবানী আনন্দ থাকলে তোমাদেরও, যারা আমার ভালোবাসার মানুষ, তারাও কিন্তু খুব আনন্দ পায়। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম করে ভিডিও সমস্ত পোস্ট দিয়ে এখন এসে এই আটা মাখে রুটি করছি। 6টা রুটি করব, কেন আমরা 3জন মিলে একটু ভাগ বাটারা করে খেয়ে তারপরে বেরোবো। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। সকালবেলা সব কাজকর্ম রুটি করলাম, কাজকর্ম সারলাম। এখন প্রায় 9:30 বাজতে যায়। একটু মিষ্টির দোকানে যাচ্ছি, মানে কাছের মানুষদের। আমি তো সামান্য ছোট মানুষ, কিছুই তো করতে পারবো না, সামান্য যেটুকু করতে পারবো সেটুকু। আর বর আজকে বাড়িতে, দেখতেই পাচ্ছ তো, বরের সাইকেলে করেই যাব। আর আমি মাথায় শ্যাম্পু করেছি, তারপর চুল ভিজা। আমার বরের সাইকেলের যে অবস্থা, আমার উঠতেই ভয় লাগে, জানো তো। সাইকেলটার অবস্থা খুবই খারাপ। বসি, চলো। তো কি আনবো না আনবো সবটাই তোমাদের যতটা পারবো দেখাবো আর কি, বুঝেছো। আর যাচ্ছি, প্রতিদিন তো হেঁটে যাই, আজকে বড় সাইকেলে হিরো হন্ডায় যাচ্ছি। কিন্তু এই সাইকেলটা যা অবস্থা, খুব ভয় লাগে, না বন্ধ করি এখন। চলে এসেছি মিষ্টির দোকান, নানা রকমের মিষ্টি আছে। তো এখান থেকে আমি একটু মানে আর কি নেবো সে তো পরের কথা। রসগোল্লা, একটু গোলাপজাম আর একটু দই নেবো, এর বেশি আর কিছু নেবো না। তো আমি গেছিলাম, বরকে সাইকেল নিয়ে আগে পাঠালাম ওখানে। এই বাড়ির উনি অসুস্থ, খুব অসুস্থ, আইসিইউতে ভর্তি আর কি, সেই জন্যে কথা বলছিলাম। আর এই যে নিয়েছি আমার সাধ্য মতন, যেটুকু আমার ক্ষমতা, ভগবান আমাকে যতটুকুনি করে মানে সাধ্যটা দিয়েছে আর কি। আমি চেষ্টা করি সবাইকে কম বেশি করতে আমার সাধ্য অনুপাতে। আমার তো খুব বেশি সাধ্য না, তোমরা জানো যে আমার কেমন, তাও আমি চেষ্টা করি আর কি তার মধ্যে। আর অভাব অনটন সারা জীবন থাকবে, কোনো দিন যাবে না। তাহলে মানুষকে ভালোবাসবো না, মানুষের জন্য কিছু করব না, বলো। হচ্ছে ব্যাপার। চলো, বাড়ি এসে গেছি। আমি হচ্ছে রুটি চা খাচ্ছি, ওরা রুটি দিয়ে তরকারি দিয়ে খাবে, আমার ভালো লাগে না তরকারি। আর অল্প ভাত আছে, কিন্তু আমি ভাত খাবো না। আমি ভেবেছিলাম ভাত খাবো না, রুটি দিয়ে চা ঠিক আছে। অম্বরায় প্রচুর গরম লেগে গেছে, বুঝেছো, তার জন্যে পাখা চালিয়ে নিয়েছে। মুখের মধ্যে আদা ভরা ছিল, ওই জন্য এত দেরি করে চা খাচ্ছি। এত গলা খুসখুস করছে, কাশিতেও জীবন বেরিয়ে যাচ্ছে আমার। আমি চা রুটি খেয়ে নিয়েছি, আর ওদেরও খেতে দিয়েছি। দিয়ে যে কটা বাসন আছে, খাবার বাসন রেখে কখনো কোথাও বেরোতে নেই, সেই জন্যে। তার জন্য দেখো গ্যাসটাও মুছে রেখে যাচ্ছি, যদি এসে ভাত রান্না মানে ভাত করব তো রান্না করব, সেই জন্যে। সকালে রান্না করলাম না, একবার মনে করেছিলাম যে রান্না করে যাব, ফের দেখলাম না, সমস্ত কিছু করতে করতে দেরি হয়ে গেল। তিনটে মানুষ চান করব, সেই জল ভরতে হবে, এক এক করে গামলা ভরবো, তারপর তো আর একজন করে চান করব। সকালে যেমন আমার কাজ হয় সেরকম আলাদা, 2টো মানুষ চান করলে 2 গামলা জল এক্সট্রা লাগবে। তো চলো গ্যাসটা মুছে তাড়াতাড়ি রেডি হই, অনেকটাই দেরি হয়ে গেছে আর কি আমাদের। তো এই দেখো, দেখতেই পাচ্ছ রেডি হয়ে। আবার তারপরে ছেলেকে পাঠিয়েছিলাম যে এই যে ভোটের কাগজে, মানে ভোটের জন্য যে কাগজটা দিতে হবে, সেইটা তো বলেছিল আমি যখন বাড়িতে থাকবো না, তার জন্য একটা দোকান বলেছিল এইখানেই মোড়ের মাথা, সেই দোকানে দিতে ছেলেকে পাঠিয়েছিলাম, কিন্তু দোকানটা বন্ধ। তারপরে আমরা দাদাকে ফোন করলাম, বললো আমি তো 10টা 10:30টার আগে আসতে পারবো না, তো 10:30টার সময় আসবে বললো। তার জন্য আমার এখানে অপেক্ষা করতে হলো অনেকটা টাইম। তো 10টা 20 বাজে, তখনই দেখছি উনি এসছে। তো দেখো, আমি না আরও সবাই অনেকেই কাগজপত্র দিচ্ছি আর কি। দাদাটা ভীষণ ভালো আর কি, মানে এত মানে ভালোভাবে বলে আর কি। ইনি অনেক দূর থেকে আসলো তো, তার জন্য। তারপরে এখান থেকে নিতে চলে এসেছি একটু ক্যাডবেরি আর কি, ওই সেলিব্রেশনগুলো নেবো। কেন দেখো, আমি তো সামান্য মানুষ, ছোট মানুষ, আমার তো অত ক্ষমতা নেই কাউকে অনেক কিছু দেওয়ার। দিদিভাই যত আমাদের মানে যত কিছু দেবে, আমরা কিন্তু তার সামনে সামান্য একদম অল্প একটুখানি কিছুই হয়তো। আর যদি কিছু করতে না পারি, তাহলে আমারও ভালো লাগবে না। তার জন্য আমার যতটুকুনি সামর্থ্য, সেটাই চেষ্টা করছি একটু নিয়ে যাওয়ার। জ্যামটা দেখো একবার, বলো, পৌঁছে যেতাম 10টা, ইসের গাড়িটা পেয়ে যেতাম, পাওয়াই মুশকিল। জ্যাম দেখো রাস্তায়, পুরো স্টেশন অবধি। এখান থেকে মানে 15 মিনিটের রাস্তা আছে, পুরো জ্যাম। দেখো কি অবস্থা, দেখছো, দাঁড়ানোর মতো যে টাইম নেই। এক্ষুনি একটা গাড়ি ঢুকবে, সেই জন্যে ওই মেশিন থেকে টিকিট কাটলাম, একটাতেই হলো আর কি। ওরা সাইকেল রাখতে গেছে, দেখি সাইকেলটা দেখে ঝপ করে আসলেই বেরোবো। 10টা 41 আবার দেরি করবে, 10টা 34 তো এখন আসবে। 10টা 41, ওটাই তো বললাম। আর কিসের কটায়
একের পর এক লাইনের পর লাইন টেনে দাঁড়িয়ে আছে, এরকম কয়েকটা মানে এপাটে ওপাটে দুপাটে দাঁড়িয়ে আছে, কিন্তু চলছে না। আসল কথা এই যে চারিদিকে এসআইআর নিয়ে একটা সমস্যা হচ্ছে, তো বলছে যে রিসরাই, কেউ বলছে বন্ধ হচ্ছে, কেউ বলছে লাইনের কাজ, কেউ বলছে ট্রেন উল্টে গেছে। এখন জানি না কি হচ্ছে, তবে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এই দিকে, যেমন পরস্পর আরও পরস্পরে দেখো এই একটা ট্রেন দাঁড়িয়ে, আবার ওই দিকে কিন্তু শেষের দিকে প্রত্যেকটা মানুষ কিন্তু এদিক ওদিক করে দেখছে যে কখন গাড়ির আর সিগন্যাল হবে আর কি। আমরা ভ্যান্ডার কামরায় দাঁড়িয়ে আছি, বিক্রেতার কামরার ওখানে। কেন বলো তো? ওই দেখো বিক্রেতা কামরা। তার কারণ এদিকে যতটা ভিড় ওইদিকে ততটাই ভিড়, অসংখ্য ভিড়। এখানে নেই পাখা, আর আমার অবস্থা দেখো ঘামে গরমে প্রচণ্ড খারাপ অবস্থা হয়েছে, আমি দাঁড়াতে পারছি না, বুঝেছো? প্রচুর কষ্ট হচ্ছে আমার, কিন্তু যাবো বলেছি যাবো, তারা অত দূর থেকে আসছে, সেটা যাবো অবশ্যই। কি ভিড় এদিকে, যতটা এদিকে ততটা এদিকে। এখানে বাথরুম আছে বলে আর ভ্যান্ডার কামরা পড়েছে বলে এখানে নেই। মানুষজন সব চিন্তা, যেমন আপে তেমন ডাউনে সব গাড়ি দাঁড়িয়ে আছে দুপাশে, অসংখ্য গাড়ি। অনেকক্ষণ পরে দেখো সিগন্যাল হওয়াতে সবাই আনন্দ করে দাঁড়িয়ে পড়েছিল, তারপরে দেখলো যে না, এটা থ্রু ট্রেন পাস করলো আর কি। কেন বলো তো? এদিকে মানে বললাম না প্রচুর ট্রেন দাঁড়িয়ে আছে, যাওয়ার মতো জায়গা নেই। অনেক যুদ্ধ করে গাড়িতে উঠে চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো, ঠিক আছে কি অবস্থা। নিচে দেখো, নিচে দেখে প্রচুর ভিড়, হাওড়া মানে আর গাড়ি নেই অনেকক্ষণ। দেখো কাতারে কাতারে মানুষ এই গাড়ি থেকে নামছে, বুঝেছো? ঘেসে ঠুসে মানে গাড়িতে ওঠা, তাই তো যুদ্ধ করে, তার মধ্যে বমি। আর আমার মুখ দেখো একবার। দিদিভাই এসেছে, আমি এসেছি, আমরা সব নিচে বসেছি। এই দেখো আমার সব থেকে মিষ্টি শোনাবো, তোমরা সবাই একটু ভালোবাসা দিও, খারাপ কমেন্ট করবে না। সবাই আমরা নিজে, যদি মনে হয় সবসময় ভালোবাসা দিও, খারাপ কমেন্ট। আমরা বসেছি দেখো নিচে, জায়গা নেই, হাওড়া স্টেশনে তো বসার জায়গা নেই। এখন মন খুলে আগে গল্প করে নি, তারপরে বড় কথা। অনেক যুদ্ধ করে এসেছি। দিদিভাই নিজেদের জন্য জানা ল্যাগেজ এনেছে, আমাদের জন্য তার থেকে অনেক বেশি সব কিছু এনেছে। দেখতেই পাচ্ছ ব্যাগপত্র, আমি ছেলে। তারপরে এখান থেকে কিছু খাবার দাবারও কিনে দিল স্টেশনের উপর থেকে। তো চলো বাড়ি যেতে গেলে তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। দিদিভাই সত্যি বলতে আপন মাও মনে হয় এত ভালোবাসেন, যেটা সত্যি সেটা বললাম। দেখো কত কিছু হয়ে নিয়ে এসেছে আমাদের জন্য। আমরা জার্নি করে বাড়ি ফিরছি মনে হচ্ছে দেখে, মানে অত দূর থেকে, সেই অত জামশেদপুর থেকে নিয়ে এসেছে আমাদের জন্য। ছেলে আবার কি খাবে? দেখো খাবারটা ওই যে পেস্ট্রিজ কেক কোথায় গেল? এই যে আনসার বাবু বলছেন না খাবো না, কে গেল না কেক যাবে না, ভালো কথা আছে। ভালো গেছে। আর তুমি হাত পা দিয়ে চাপছো না না। তারপরে আমরা সিটটাও ট্রেনটাও পেয়েছি, আমাদের ট্রেনে তুলে দেবে করে আমরা এই অবধি। আর তারপরে হচ্ছে দিদিভাইরা বলছে আমি কিছুই পারি না, আমি কিছু করতে পারি না, কিছু করি। জল আছে তোমার বোতলে? আর জল আছে? জল আছে, ছেলেকে জল খাবে। আর আমরাও বাড়ি গিয়ে দেখি রান্না করবো, কিন্তু এগুলো নিয়ে বাড়ি যাবো। সে বাড়ি যে যাবো তার গাড়ি ভাড়ার টাকাটাও দিয়ে দিয়েছে, যে গাড়ি একটা রিজার্ভ করে তুই নিয়ে যাবি মানা। আমার বলতে বলছে ভাই মানাকে তুই হাঁটাবি না, তুই গাড়ি রিজার্ভ করে নিয়ে যাবি। তো এত মানে ভালোবাসা, যদি আমি ইউটিউবে না আসতাম আমি বুঝতাম না, জানতাম না যে সত্যি আমি ভালো, মানে ভাবলেও মানে মানে স্বপ্ন লাগে যে সত্যি আমি এত ভালোবাসা তোমাদের কাছে পাবো। আমি মানে স্বপ্ন আমাদের, জানো কান্নায় পেয়ে যায় আমার, আর কিছুই না। আমার ছেলে আমার বর এত খুশি, কোনোদিন যে আমার ছেলে মামা বাড়ি থেকে এই ভালোবাসা পায়নি, আমার বর কোনোদিন শ্বশুর বাড়ির কি ভালোবাসা পায়নি, নিজের বাবা মার কাছেও পায়নি। অনেক ভাই বোন থাকলে যা হয় সেখানে মানে দিবাই একদম পুরো হয় না, যেমন মা মেয়ের কাছে আসলে সব টুকি টুকি করে ভরে সব কিছু ঘুরে ঘুরে নিয়ে এসে পরে বাড়ি যাবো, ঘুরে সুস্থ তোমাদের সব দেখাবো। এখন তো বাড়ি যাই, আর রাস্তায় তো দেখাতে পারবো না, ট্রেনে বসেই পড়েছি, দেখতেই পাচ্ছি। চলো তো বন্ধুরা বাড়ি এসেছি, চান করলাম। মানে আমি চান না কোথাও থেকে আসলে আমার চান না করলে হয় না আর কি। তো সকালে তো রুটি খেয়ে গেলাম, আর এখন বাজে বেলা 3টে বেজে গেছে না বাবা? 3টে এরকম পৌঁছে গেছি। আর 3:12 বাজে, এখন ভাত বসাচ্ছি। প্রচুর খিদে পেয়েছে। ঘরে সেই সেদিনের ডিম এনেছিলাম, ডিম রয়েছে। তো ভাবছি পায়ে মশা আর মশা। ছেলে বললো মা এখন ভাত খাবো না, ওই দিদিভাইরা রোল খাইয়েছে, তো
তা রোল খেয়েছে, আর তার সাথে দিদিভাই আবার ওই ছেলের জন্য আবার ওই কেক না পেস্ট্রি না কি বলে ওগুলোকে, পেস্ট্রি। পেস্ট্রি যাই বলে, পেস্ট্রি দিয়েছে। ওটা এখন খাবে না বলছে। তো আমাদের 3 জনের জন্যই দিয়েছে, ওটা একার জন্য না, 3 পিসই দিয়েছে। আর হচ্ছে ওই কি বলে রোল খাইছে আমাদের ওখানে। তো আমার বর চিকেন ও একটুখানি খেয়েছে, আমি খেয়েছি গোটাটা। খেতে খুব স্বাদ, মানে জীবনে আমি খাইনি সত্যি বলতে, এই প্রথমবার খেলাম। আর ওটা স্টেশনের উপরের রোল আর কি, দোকানের রোল তো খেয়েই মানে বাড়িয়েই খাই। আচ্ছা, খুব ভালো লেগেছে। আর দিদিভাইদের সাথে দেখা করে আরও ভালো লেগেছে। আবার কেউ আবার এটা নিয়ে ব্যাখ্যা করবে যে হ্যাঁ দিয়েছে জিনিস বলে তাই তোমাদের ভালো লেগেছে, না ভাই উনি কি দেবে কি দেবে না সেটা আমি তো জানতাম না, আমি তো ওনার সাথে ভালোবেসে দেয়। তবে আমি যতটুকুনি উপর থেকে দেখলাম আমার খুব ভালো একটা জিনিস দিয়েছে, মানে সব থেকে দামি একটা উপহার দিয়েছে আমাদের, যেহেতু অ্যানিভার্সারি 15 তারিখে। সেই কারণে সেই অ্যানিভার্সারি আমার আর আমার বরের কোনো ফটো ছিল না, কোনো ফ্রেম ছিল না। এরও একটা গল্প আছে, পরে বলবো। তো একটা ফটো ফ্রেম, আমাদের ফটো চেয়েছিল, আমি জানি না যে কী দেবে, তো ফটো বাদিয়ে ফটো ফ্রেম দিয়েছে, তোমাদের দেখাবো। বাকি কী কী দিয়েছে সবই তোমাদের দেখাবো। তবে বর্তমানে এখন এই বাদামটা বার করে, মানে আমার বর খেতে ভালোবাসে, এই যে খোলা বাদাম, ওটা দিয়েছে, ওটা বার করে এখন খাওয়া খেলেও আর কটা। আর অনেক কিছুই আছে, বাকিটা তোমাদের সবই দেখাবো, পরে বলবো। এখন আমি রান্নাটা আগে করে নিই, ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করি, কেন ডিম দুটোই আছে, দুবেলার ভাত বসিয়েছি। আর বেগুন ভাজা করবো, আর কালকের একটু বাঁধাকপি একটু তুলে রাখি, তাহলেই হয়ে যাবে। সকালে গরম করে গেছি যদিও। আর কাটছে সোয়াবিনটা, এখানে সোয়াবিন দেবে, সোয়াবিন দিয়ে ডিম দিয়ে, দুটো ডিম আছে বললাম, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব। এই যে ঢালো, আমাদের সেদিন বললাম না বর সোয়াবিন খেতে চাইছে, তো পাতলা করে করবো বললাম, তো আজ পাতলা করে হলো না, আজকেই করবো বলেছিলাম। বেরোচ্ছে, হাত দিয়ে বার করো, বেশি বড় ফুটো করোনি, ভালোই করেছো, বার করো। তৎক্ষণ আমি এদিকটা করে নিই। এখানে বসিয়ে দিয়েছি কড়াই, গরম হচ্ছে, আর তরকারি বসাবো। আর এই হচ্ছে বেগুনটা পোড়া দিলাম, এক তরকারি ভাত তো খেতে নেই, তার জন্যে চলো এটা করি। তো বরমশাই হচ্ছে আগের বছরও বলেছিল কুলপি খাবো, তখনও ঠান্ডা ফান্ডা লেগেছিলো, আমাদের খাওয়া হয়নি। তো এবছরও কুলপি আসা দেখে বললো কুলপি খাবে, তো আমার কাশি ঠান্ডা লেগেছে, আমি বললাম খাবো না। তো বর বললো থাক, কেউ খাবে না। তারপর বললাম ঠিক আছে নাও, আমি একটু খাবো। ছেলে আমাকে দিতে এসছে, আমি একটু 2-1 বার মানে চেটে আর খাইনি আর কি, কেন আমার কাশি আর ঠান্ডা বুঝতেই পারছো। তবে না প্রচণ্ড গরম ছিল, বাড়ি এসে মানে খুব হাঁপিয়ে গেছিলাম। তারপর গ্যাসের কাছে বসে রান্নাও করেছি, এসে তো আর বসতে পারিনি, সঙ্গে সঙ্গে রান্না করতে বসতে হয়েছে আর কি। তারপরে মানে প্রচুর গরম লেগেছিলো, ইচ্ছাও করছিল কিছু ঠান্ডা ঠান্ডা একটু মুখে দিই, তাই একটুখানি কুলপি 1-2 বারই চেটেছি, কেন আমার কাশি হচ্ছে, আমার ঠান্ডা লেগেছে। শুধু খেলেই তো হবে না, শরীরের দিকটাও তো দেখতে হবে, তার জন্য একটুখানি চাটলাম। সোয়াবিন আলুর তরকারি, আর দেখতে পাচ্ছ এখানে বড় বড় করে আলু দিয়ে সোয়াবিন দিয়ে, আর মনে হচ্ছে টেস্টটা হেবি সুন্দরই হবে আর কি। একটু ঝোল ঝোল রাখবা, তার সাথে ডিম আছে, তো ছেলে বললো আমার ছেলের ডিমটা একটু ভেজে দিতে, ওটা ভেজে দেবো। আর এই যে টমেটো আলু, ওই টমেটো বেগুন আর মাখবো, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো মেখে নিই, মেখে খাওয়া দাওয়াটা সারি, তারপরে আসছি। কোল্ড ড্রিঙ্কস এগুলো সব কিছু দিচ্ছিলো, আমি দিদিভাইকে বললাম না আমি খাবো না, আমার প্রচুর ঠান্ডা, আমি এমনিও খাই না। তো দেখতে পাচ্ছি এখানে দেখো এই যে দিয়েছে, মানে খাবার দিয়েছে, এগুলোকে কী বলে আমি জানি না, কেন আমরা এগুলো খুব খাইনি কোনো দিন আর কি। তো এই প্রথমবার খাচ্ছি দিদিভাই দাওয়াতে, তো আমরা নেবো না, জোর করে দিয়েছি। আর যেহেতু আমি টোটো রিজার্ভ করে এসেছি, টোটোর ঝাঁকানিতে এদিক ওদিক হওয়াতে পুরো ওটা কী বলে মেখে গেছে। তোমরা তো সবাই জানো আজকে দিদিভাই এসেছিলো, দিদিভাইয়ের সাথে দেখা করতে গেছি। দিদিভাই মানে আমাদের বাড়িতে আসতে খুব ইচ্ছা, আমার সমস্ত দিদিভাই দাদাভাইদেরই খুব ইচ্ছা যে শিবানীর বাড়িতে যাব, শিবানীকে দেখবো। যেহেতু দিদিভাই আমাকে সময় ভিডিও কল করে, তাই দেখে আমার পরিস্থিতি দেখে ইচ্ছা থাকলেও উপায় নেই, তার জন্য আসেনি। তো দিদিভাইয়ের সাথে গেছি, আর দিদিভাই ব্যাগ ভরে ভরে, সত্যি বলতে মনে হয় এখন দিদিভাই না বলে মা বললে মনে হয় মানে আমি মানে বেশি আনন্দ পাবো। দিদিভাই বলেছে আমাকে মামুনি বলে ডাকবে, মা তোর যেটা ইচ্ছা। হয়তো বলবে নিজের মা না, আবার লোক তো আবার ওই কথাই বলে নিজের মা ভালো না আবার পরে ভালো। তো সত্যি বলে আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। তো দাদাভাইয়ের মতো একটা আমি দাদাভাই পেয়েছি, সোমাদি, রিয়া, পিয়া, সব তোমরা আমার সমস্ত ভিউয়ার্স, তারপরে সমস্ত দিদিভাই বলো। আর এই হচ্ছে সুতাপাদি, মানে আমার বেশি দিনের পরিচয় না, হয়তো 5-6 হবে হয়তো। এতটাই ভালোবাসে, দেখো আমার ছেলেকে এতটাই মানে নিজের ছেলের মতন ভালোবাসে। আমার ছেলে যা যা খাবে, কী কী দিয়েছে দেখো। আমাদের বিবাহ বার্ষিক আছে 15 তারিখে, তোমাদের বললাম। এখানে অসংখ্য খাবার জিনিস দিয়েছে। এ দেখো বেদানা দিয়েছে, আমার গায়ে রক্ত নেই, কদিন ধরে ফোন করে শরীরটা খারাপ বলে। এর মধ্যে রয়েছে বেদানা, মনে হয় 1 কিলো বেদানা দিয়েছে। আর যত যা কিছু খাবার, আমি তোমাদের এটা পুরো উল্টিয়ে দেখাই, এই কাছে নিয়ে চলে আসো। আমি সব দেখাতে বলতে পারছি না কি কি আছে,
মানে একটা জোয়ানের কোটো পর্যন্ত আমাকে দিয়েছে, একটা নাই এরকম 3-4টে আছে। এই যে বড়ি থেকে শুরু করে দেখো, আমি আমি ইয়ে খেতে উঁচু করো, আমি নারকেলের জন্য পিঠে খেতে পারিনি, দেখো নারকেলটাও ভরে নিয়ে এসেছে। আর তোমাদের দেখাবো নারকেলের সাথে এই যে পোস্ত, তারপরে হচ্ছে এই যে আমি একটু রাইস খাবো করছি, তাই যে কাজু বাদাম, আর এই যে বাদাম দেখো ছেলে মুড়ি খায় বলে, আর এগুলোকে কি বলে নাকি নাকি আমি জানি না, ভালো খেতে, আমার ছেলে ভালো খায়। এই দেখো পাঁপড়, এই যে গাডার ফাডার, এগুলো সব দিয়ে পাঠিয়েছে। আর ছেলের জন্য এই যে এগুলো আমসত্ত্ব টত্ত্ব, সাবুর পাঁপড়, এই যে এখানে হচ্ছে আমার মানে এমনি পাঁপড়, ফুচকা, বিস্কুট, এই যেগুলো কি কিটক্যাট কি লজেস বলে সেই লজেস, আরও কিছু আছে তোমাদের দেখাই ঢালি। তারপর আমাদের বিবাহবার্ষিক আছে বলে দেখো, আগে সরিয়ে নিই, এর মধ্যে দেখো তোমাদের দেখিয়ে দিই। এই যে জীবনে আমরা এইসব ক্রিমগুলো মাখতে পারতাম না, সত্যি কথা যেটা। লোটাসের একটা ক্রিম দিয়েছে, এইটা এই যে হোয়াইট টোন দিয়েছে। তার এর মধ্যেও দেখো, এই দেখো জোয়ানের কোটো, তারপরে কত বড় একটা বোরোলিংয়ের কোটো আছে, তারপরে তো আর দেখো আবার জোয়ানের কোটো, এই যে এটা ল্যাকমির ফেস ওয়াশ দিয়েছে, তারপরে কাজল আছে, দাঁড়াও সেটাও আছে, দামি কাজল দিয়েছে, সব ব্র্যান্ডেড পারফিউম দিয়েছে। আর সব থেকে দামি জিনিস দিয়েছে যেটা আমি সরিয়ে তুলে রেখেছি ওইখানে, কেন ওটা ভেঙে যাবে সেটাও তোমাদের দেখাবো আর কি ওটা। আর আমাকে দিয়েছে শাড়ি, দেখো ওটা শাড়ি, খুব পছন্দের শাড়ি আমার সত্যি বলতে। আর দিয়েছে নাইটি, আর একটা নাইটি আছে, যে নাইটিটাই কাঁথা দিয়েছে আমাকে, একটা তোষকটা ফেটে গেছে, তাই তোষকটা ফেটে গেছে বলে আমাকে একটা ওখান থেকে বয়ে একটা কাঁথা বানিয়ে নিয়ে এসে আমাকে দিয়েছে। আর এই দেখো আমাকে আর একটা নাইটি দিয়েছে, কাঁথার মধ্যে নাইটি রয়েছে। আর এই একটা দিয়েছে হ্যান্ডলুম নাইটি, সত্যি খুব ভালো হয়েছে, কোথাও ঘুরতে গেলে পরার মতন। দেখো তোমরা জানিও কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, কারণ আমি এরকম কালারই বেশি পরি তোমরা জানো। আর একটা দিয়েছে ওইটা হচ্ছে ওই যে কি বলে ওই আরও রয়েছে বলতে গেলে ওই ইসে রয়েছে, ওই বললাম কাঁথার ব্যাগে। চলো এটা পরে ভাঁজ করব, তোমাদের আগে সব দেখিয়ে নিই। এগুলো তো দেখালাম, এগুলো ছেলে বলছে আগে ঢুকিয়ে নাও, কেন ওগুলো বার করলে পুরো ভরে যাবে। আর মানে এসেছে ও আমসত্ত্ব দিয়েছে, যেটা আমার ছেলের ভীষণ প্রিয় পছন্দের। মানে এবার বলবে কেউ যে হ্যাঁ সবই পছন্দ করে, হ্যাঁ গো কোনোদিন কিছু ওই করেনি তো, সবই পছন্দ করে, জিরে ধনে সব মানে সামগ্রী দিয়েছে। আর হচ্ছে তোমার কি বলবো, মানে এসেছে যে আমাদের স্টেশনে বসে আছে, যে মানে কি করছে, আমাদের কি খাওয়াবে, মানে তুমি বসো তোমার সাথে আমি গল্প করি আগে। না মনা কি খাবি বল, মনা এটা খা, মানে দিদিভাই মনাকে বলছে। আর মেয়েটা এত লক্ষ্মী, মানে বলার কথা না। ছেলের যেহেতু ব্যাগ, ওই যে স্কুলের ব্যাগ ছিঁড়ে গেছিলো, মনা ওর ইউনিভার্সিটি থেকে এই ব্যাগটা ওকে গিফট করেছিল, সেই ব্যাগটা ভাইয়ের জন্য মানে আমার ছেলের জন্য নিয়ে এসছে আর কি। আর এই দেখো একে একে সব বার করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে ছেলেকে ম্যাগি দিয়েছে, যেটা আমার ছেলে ভীষণ ভালোবাসে, চিপস কুরকুরে। দেখো আমার জন্যে হচ্ছে যে তেল, সাদা তেল, সর্ষের তেল। মানে মনা বলেওছে যে মাসি তুমি ব্যাগটা করবে কি বলে নাড়া দেবে, সব বার করার পরে দেখবে তাও কোথা থেকে কিছু না কিছু বেরোবে। মা কোথায় কি কি ভরেছে, আমি ভরার পরেও মা ভরেছে। দেখো তেজপাতাটাও শুদ্ধ নিয়ে এসছে আমার জন্য। লাস্ট চেনটা খুলেছিলে? হ্যাঁ কোনোটাই খুলিনি, এখন খুলছি। ও আচার, এই যে রসুনের আচার দিয়েছে, কাচের বৈরম, যেটা আমার খুব পছন্দের, আমার ছেলের খুব পছন্দ। ছেলেকে জিজ্ঞাসা করেছে, এই ব্যাগটাই দিয়েছে ছেলের জন্যে, বলেছে এই ব্যাগটা বাবুর জন্যে, বাবু এই ব্যাগ এখানে খাবেন। এই যে কি বলে, এই যে চিপস, টাকো টাকো টাকো, এই দেখো আবার এই একটা বড়ি, এই একটা যে কি বলে ওই যে আম পান্না ম্যাঙ্গো, এটা কি বাবা আচার, এটাও আচার, আমের আচার। এটা আচ্ছা কি এটা বুঝতে পারি না আমি। ম্যাঙ্গো, মাসিকে জিজ্ঞাসা করে নাও পরে। আমেরই আচার, আচার হলে এরকম লিকুইড হবে নাকি? হ্যাঁ কেন প্যাকেটে তুই করা। তো এই যে আছে। আর আমি তোমাদের সব থেকে দামি উপহার, যেটা আমাদের ছিল না, সেই জিনিসটা দেখাই তোমাদের। আজ ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে, তোমরা একটু কষ্ট করে দেখো। আমার ছেলে আমার বরের সাথে একসাথে কোনো ফটো নেই, আর আমাকে ফটো চেয়েছিল, আমার ছেলে কিছু ফটো দিয়েছিল বুঝেছো। আর এই দেখো লিখেই দিয়েছে হ্যাপি অ্যানিভার্সারি মাসি অ্যান্ড মেসো, স্টে হ্যাপি টুগেদার, তাই তো, টুগেদার অলওয়েজ। অলওয়েজ। দেখো
আমার আর আমার বরের, যেটা আমার খুব 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 পছন্দ হয়েছে। মনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। কেন তোমার মেসোর আর আমার কোনো ফটো ছিল না, ফটোটাকে এত সুন্দর করে বাঁধিয়ে পিছনটা এত সুন্দর করে করেছে। তবে আমার ঠোঁটটা একটু বেশি হয়ে গেছে, আমার ফটোগুলো একটু কেমনই আসে, ভালো আসে না। মানে এতটাই আমার এটা পছন্দের আর কাছের হয়েছে, আমি মানে বলে বোঝাতে পারবো না, আমার ভাষা নেই, এতটাই আমার পছন্দ হয়েছে। এটার জন্য আমি বেশি খুশি হয়েছি। কোনোদিন কারোর কাছে কোনো গিফট পাইনি, কোনোদিন আমাদের কোনো উপহার দেয়নি। তোমাদের আমার এই ইউটিউবে আসাতে বন্ধ করে তো। ও এটা কি দিয়েছে বাবা জানো? এটা হিং হিং হিং। আর হচ্ছে হিং তো এইটার জন্য, হ্যাঁ হ্যাঁ হিং। এইটার জন্য আমি খুব খুব খুশি, খুব খুব হ্যাপি, খুব খুব আনন্দ পেয়েছি। এটার জন্য খুব খুব থ্যাংক ইউ। আর সত্যি মানে আমি এই যে সোনালি দি বলো, সোমাদি বলো, সুতপাদি বলো, তোমরা খুব কাছের। আমার কষ্ট দেখলে তোমাদেরও কষ্ট হয়, তো সেই জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ আর কি। তোমরা এত ভালোবাসো আমাকে। ওইটার মধ্যে দেখো কিছু আছে। এটাই আবার দেখো, এই যে পাপড় দিয়েছে, তার সাথে আরো কত লজেন্স দিয়েছে। ওইখানে সামনের দিকে, সামনের দিকে এই যে এখানে, ও এখানে মানে সব কটা তেজপাতা, তেজপাতা বার করেছি। আর এই দেখো টিস্যু দিয়েছে। আমার যেটা দিভাইকে বলা হয়নি, কিন্ডার জয় ছোট থেকে আমার ছেলে খেতে চেয়েছে। তোমাদের আমি আগেও গল্প করেছি, কিন্তু আমি কোনোদিন কিনতে পারিনি, কেন এগুলোর দাম অনেক বেশি, সেই জন্য। তো এই দেখো দুটো কিন্ডার জয় দিয়েছে, সেই কথা ভিডিও শুনে। এই দেখো কি লজেস এগুলো সব দিয়েছে জানি না। এইটা টিস্যু মনে হয় সেই বাবা, টিস্যু তো নাকি, টিস্যু পেপার দিয়েছে হাত টাত মোছার জন্য। 25টা আছে। গেল কাঁথা রয়েছে, কাঁথাটা আর তোমাদের দেখালাম না, আমার তোষকটা ফেটে নষ্ট হয়ে গেছে বলে কাঁথা দিয়েছে আর কি। আর দিয়েছে আমাকে সুন্দর একটা ব্যাগ, এর মধ্যে প্যাকেট ছিল, আমরা দুপুরে এসে খুলে দেখেছি। আর সুন্দর আমাকে একটা এই যে ব্যাগ দিয়েছে। কেমন হয়েছে জানিও তোমরা ব্যাগটা, তোমাদের পছন্দ কার কার। এই ব্যাগটার মধ্যে মনে আছে, তবে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে সত্যি বলতে। এটা সিল করা আছে, তার কারণ হচ্ছে আমার ব্যাগ ছিল না, আর এত দামি জিনিস আমরা ব্যবহার করতে পারি না। বললাম না একটা জিনিস আছে কাজলে, দেখো আমি যেহেতু ভিডিও করি সেহেতু আমার মানে কাজলটা আমি পরি সময় বিশেষ, আবার কম দামে 10 টাকা দামের কাজল তোমাদের আগেও বলেছিলাম। তার সাথে দিয়েছে দেখো কি আছে, দেখাতে থাকি তোমাদের। এই যে ক্যাডবেরি, ও ক্লিপ দেখো, তার সাথে এই যে লজ চকলেট, এটা আমার বরমশাইয়ের জন্যে। আচ্ছা দাঁড়াও, তারপরে এই যে লিপ বাম, এর মধ্যে আছে সুন্দর একটা কফি মাগ। কোন দিকে খুলে যেন, ওই যে সুন্দর একটা বের করো, যেটা, ও কি সোনা, আমি তো ভেবেছি নরমালি মানে আমাকে বলেছিল তো। ও থ্যাংক ইউ সো মাচ। কি দারুণ দিয়েছে একদম। আমি ভেবেছি হয়তো নর্মালি কফি মাগ দিয়েছে ভাই আমার ছেলেকে হয়তো ওই খাওয়ার জন্য, কিন্তু এত সুন্দর। আমার ছেলে বলছিল যে আমাকে ফটো, আমাকে বলেছিল না, বলেছিল, আমি তো জানি না। দি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি খুব খুব যত্ন করে রাখবো খুব। ছেলে যখন বড় হয়ে কফি খেতে শিখবে, এটা কফি খাবে। দারুণ দারুণ হচ্ছে। আমি কিন্তু সত্যি বলতে আমি সকাল এসে দেখেছি কফি মাগ আছে, আমি কিন্তু দেখিনি। মনা এইগুলো সব ডেকোরেশন করেছে মনা, ওই জন্য মনাকে অনেক থ্যাংক ইউ। ও আবার এখানে দেখো লিপস্টিক দিয়েছে, এবার লিপস্টিক তো দেখো এগুলো আমরা দেখিনি, সত্যি বলতে লিপস্টিক এগুলো আমি দেখিনি। প্রচুর প্রচুর যা পেরেছে। আর সব থেকে বড় জিনিস, আমার ছেলেকে বরকে এতটাই দিভাই ভালোবেসেছে। এখানে একটা ছেলেকে আমার পার্স দিয়েছে, মানে মানি ব্যাগ দিয়েছে দিভাই। আর যেহেতু আমাদের বিবাহ বার্ষিক আছে, মানি ব্যাগটা দামি কোম্পানির দিয়েছে আর কি। আর যেহেতু আমাদের বিবাহ বার্ষিক আছে, তো এর মধ্যে পার্সের মধ্যে কিছু দিয়েওছে। এবার কি দিয়ে কতটা কি দিয়ে বলতে পারছি না, কিন্তু কিছু দিয়েছে যেটা আমার ছেলেকে বলেছে। আর হচ্ছে এটা দিয়ে আমাদের ঘুরতে যেতে বলেছে, বিবাহ বার্ষিকে ঘুরতে যেতে বলেছে, বাইরে খাওয়া দাওয়া মানে যেখানেই হোক ঘুরতে যেতে বলেছে, বুঝেছো? তাদের দিহাই থ্যাংক ইউ। আর এটা আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে, ব্র্যান্ডেড কোম্পানি, যেটা আমরা কোনোদিন ব্যবহার করিনি বা লাগাইনি। দেখো তোমরা দেখে নাও, একটা সিইও একটা মেন না তোর গোট। গোট মানে কি ছাগল? হাট, গ্রেটেস্ট অফ অল টাইম।
জিও এটি। আবার দেখো এগুলো ভেঙে যাবে বলে কত সুন্দর এগুলোর মধ্যে প্যাকিং করে করে নিয়ে এসেছে। ভাবতে পারো কতটা ভালোবাসলে হয়। প্রচুর জিনিস দিয়েছে, প্রচুর মানে প্রচুর। আর তার সাথে আর একটা জিনিস দিয়েছে যেটা আমি তোমাদের দেখাই, যেটা আমার বরের জন্য দিয়েছে। বিবাহবার্ষিকী তো আমাকে ধরো শাড়ি নাইটি দিয়েছে, ছেলের জন্য খাবার দাবার দিয়েছে, এগুলো দিয়েছে। তো যেহেতু আমার বরের বিবাহবার্ষিক মানে বিবাহবার্ষিক তো দুজনার, তো সেই জন্যে এই যে এই গিফটটাও দিদিভাই দিয়েছে। বজরংবলী বলেছে সবসময় ভাইকে পড়াতে, বুঝেছো? আর ভীষণ ভীষণ আমার পছন্দ হয়েছে, ভীষণ ভালো হয়েছে। দিভাই তোমার ভাইকে একবার গলায় পরিয়েওছি, তো তোমার ভাই মানে যেহেতু উপহার বলছে খুব যত্ন করে রাখবে আর কি, বুঝেছো? খুব ভালো হয়েছে। কিসের আওয়াজ এলো? দারুণ দারুণ। এর উপর চেনটা দিয়েছে আমার বরকে বিবাহবার্ষিকীর উপলক্ষে গিফট করেছে। আর দিদি ভাই মোনা সবাই থ্যাংক ইউ, মানে ওখান থেকেও এত ভালোবাসার জন্য। দিভাইয়ের খুব ইচ্ছা যে দিভাইয়ের বাড়ি আমি যাই, তো তোমাদের সব মোটামুটি আমাদের দেখো সোনার উপর বলতে তেমন কিছু না। আর হচ্ছে দেখো আমার বর কাজে যায়, তো টুপি তার একটা, এই ব্যাগটাতে আমি মিষ্টি নিয়ে গেছিলাম আমাদেরটা, আর নিমকি লাস্টে টেনে কিনেছে। আর এর মধ্যে আমার আলতা সিঁদুর টিপের পাতা দিয়েছে, বুঝেছো? ও আমার মশারি ছিঁড়ে গেছিলো, মশারিটা সেলাই করে করছিলাম বলে এই মশারি দিয়েছে, একটা মশারি কিনে এনে মশারি দিয়েছে। এটার মধ্যে কি আছে বাবা? খাবার আছে এটার মধ্যে খাবার, এটার মধ্যেও রয়েছে কিছু খাবার। এই যে দেখাই তোমাদের, পাস আমার পাস না কি বলে মুখর, ওই যাই হোক ওটা আছে। এর মধ্যে রয়েছে হচ্ছে বাদাম, আমার বরের জন্য যে খোলা বাদাম। আচ্ছা, একটা বাটার দিয়েছে, আর এই যে দুটো বিস্কুট দিয়েছে, আর ঝুরি ভাজা দিয়েছে। মানে যে কোনটাতে কি এনেছে দিভাই জানে না, যেখানে যা পেরেছে ভরে নিয়ে চলে এসেছে। আর ওখানে আছে কাঁথা, তার সাথে রয়েছে আমার আর একটা নাইটি রয়েছে, ওড়না, স্টুল রয়েছে। আমি তো এই স্টুলটাই হচ্ছে মনা স্টুল দিয়েছে, আর একটা সোয়েটার মানে দিয়েছে। সোয়েটারটা বাইরে ছিল বলে না, ওই নিচে রয়েছে, থাক। এই হচ্ছে সমস্ত জিনিস যেটা আমার খুব পছন্দ হয়েছে। আমাকে বলে হয়েছিল যে মনা তোর ব্যাগ নিয়ে, আমি যখন যাবো তোর জন্য ব্যাগ নিয়ে আসবো। এই দেখো কত সুন্দর দিয়েছে। আর সব থেকে দামি দিয়েছে আমার হচ্ছে ওইটা, আমার আর আমার বরের ফটো ফ্রেম, যেটা আমার ছিল না। খুব পছন্দ হয়েছে আমার মনা, সেই জন্য থ্যাংক ইউ। এটাতে বড় ছোট যা হোক করা যাবে। খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে। সাইড ওয়াইজও নিতে পারবে এরকম, এরকম না এরকম ঝুলিয়ে। তো অনেক থ্যাংক ইউ। যেগুলো মানে যে জিনিসগুলো আমার দরকার ছিল, যেগুলো নেই, যেহেতু সামনে আবার পুজো চলে আসবে দেখতে দেখতেই, সেই কারণে দিভাই আমাকে মানে এই যে আসলো, কবে আসবে আবার তার তো কোনো ঠিক ঠিকানা নেই, বুঝেছো তো? সেই জন্য দিয়ে গেল। মেয়েটাকে খুলেও রাখতে পারবে। হ্যাঁ, এই যে এটাকে, হ্যাঁ যদি তোমার না লাগে তো, হ্যাঁ যখন কোথায় যে এইটা এখান থেকে এই জন্য দিয়ে গেছে যে পুজো আসছে সামনে, দিতে পারবে কি পারবে না, তো সেই কারণে দিয়েছে। তো থ্যাংক ইউ দিভাই, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের অনেক দিন খাবার দাবারগুলো চলে যাবে। আর যেগুলো সব দিদিভাই দিয়েছে কি খাবার বলো তো, যেটা বাচ্চা মানুষ খেয়ে থাকে আর কি, কোনো বাচ্চা তো একটু মুখরোচক খাবার খায়, সেই জন্য মুখরোচক খাবার দিয়েছে আর কি। এই চিপস, তারপরে তোমার ক্যাডবেরি, কিটক্যাট, মুখবাস, একটু নিমকি, বিস্কুট, এইগুলো দিয়েছে আর কি, বুঝেছো? সব মুখরোচক। তারপর কুরকুরে যেগুলো, আর এগুলো তো আমার বড়ি টড়ি এগুলো। আর আচারটা মানে আমি ভাত খেতে পারি না অনেক দিন ধরে, দিভাই জানে, সেই জন্য আচারটা এখন গরম পড়ছে, সেই জন্য মনে হয় আচারটা খাবি, আচার দিয়ে ভাত খাবি, দুটো খেতে পারবি, হচ্ছে ব্যাপার। আবার ছেলের জন্য একটা জলের বোতল, ও কলেজ যাবে, সেই কারণে সুন্দর দেখো বোতলটা, হেভি দারুণ। ও এটা রেখে দেবো, কলেজ যাবে, আর দুদিন তো আর হয়তো 1-8 মাস বাকি আছে, সেই জন্যে। তো থ্যাংক ইউ, খুব সুন্দর বোতল, সব কিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে খুব ভালো হয়েছে। তো সত্যি বলতে যদি না সোশ্যাল মিডিয়ায় আসতাম তাহলে এত ভালো ভালো তোমাদের সবাইকে পেতাম না। তোমরা আশীর্বাদ করো সবসময় যাতে আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারি, ছেলেটা যেন জীবনে অনেক বড় হতে পারে। যেরকম তোমরা আমার পাশে দাঁড়াচ্ছ, একদিন যেন আমার ছেলেও সবার পাশে দাঁড়াতে পারে। আর এই ভালোবাসার মানে কি বলবো, যে দিভাই কি করছে, যে আমরা কি খাবো, কি করব, ঠান্ডা খাবো, ওই খাবো, একটা এই যে দিয়েছে বলে, বাটার দিয়েছে বলে, পাউরুটি, বড় পাউরুটি নিয়ে, আমি কিচ্ছু না, আমি কি একটা পাউরুটি কিনতে পারবো না? কিনবো, তুমি বসো।
না আমি এই যে জিনিসগুলো নিয়ে আসবো বাড়িতে, সেই টোটো ভাড়াটাও আমাকে দিয়েছে যে তুই রিজার্ভ করে গাড়ি, যখন আজকে স্টেশনে খুব ভিড় ছিল যেতে পারবো না, মেসেজ করলাম যে এত ভিড় যেতে পারবো বলে মনে হয় না, গাড়ির সমস্যা বলছে। আমার মেসেজে বললো যে ফোন করেই যাচ্ছে, আমি তো ধরতে পারছি না অত ভিড়ে, বললো যে তুমি ওলা বুক করো, চলে আসো, আমরা 1টা অবধি আছি, তুমি ওলা বুক করে আসো। তো তোমাদের হচ্ছে আমি ওলা বুক যাইনি, প্রথম ট্রেনেই যা হোক উঠে গেছি, তারপরে তো আসার সময় তো ট্রেন ফাঁকাই পেয়েছি। আর মানে ওরা এত চিন্তা যে আমরা কী করে পৌঁছাবো, আমাদের যে আসতে যেইখান থেকে যে আসবো স্টেশন থেকে নেমে, সেই টোটো ভাড়াটাও আমাদের দিয়ে দিয়েছে, যে ওখানে একটা টোটো গাড়ি রিজার্ভ করে তোরা সবাই নিয়ে জিনিস নিয়ে চলে যাবে। তাহলে ভাবো মানুষ, তোমাদের কাছেই সত্যি আমি তোমাদের সবার কাছে আমি খুব কৃতজ্ঞ, এত আমাদের ভালোবাসার জন্য। এই ভালোবাসা মানুষ বুঝতে পারবে না। দেখো আমি কেঁদে নিই বলে আমার বরের কাজ নেই, এই নেই সেই নেই, হ্যাঁ আমি আমার সামর্থ্য মতো যেটুকু পেরেছি, যা পেরেছি করেছি, সেগুলো মানে এইসব জিনিসের কাছে একদম তুচ্ছ ছোট মানে ব্যাপার, মানে একদম সামান্য জিনিস, সেটা আমি আর বলতে চাই না, আর বলবো না। আমি যাকে যেটুকু করি সেটা আমি করি, আর যেটা আমাকে কেউ করো তাটা আমি সবসময় বলি আর বলবোও আগে। আর দাদাভাই যেমন আছে, দাদাভাই আমার ছেলের পড়াশোনার ব্যাপারটা দেখছে। তোমরা সবাই যারা আছো, সোনালী দিদিভাই বা সোমা দিদিভাই বা সুতপা দিদিভাই, আমার সংসারে যেন আমরা একটু ভালো মন্দ খেয়ে বেঁচে থাকতে পারি, সেদিকটা দেখছো, এগুলো আমার পরম পাওনা, সত্যি পরম পাওনা গো। আর কিছু বলতে পারছি না, আমার চোখ ভরে জল আসছে। আমার মা কোনোদিন এতটুকুনি আমাদের কিছু ব্যাগে ভরে দেয়নি, সত্যি কথা যেটা। সেখানে দিভাই ওখান থেকে একটু জিনিস আমার জন্য, আমি টোস্ট বিস্কুট ভালোবাসি, সেই টোস্ট বিস্কুট, ছেলে মিষ্টি বিস্কুট ভালোবাসে, মিষ্টি বিস্কুট, ওই গার্ডারের প্যাকেটও দিয়েছে একটা, কোথাও যেন আছে একটা, জানো একটা গার্ডারের। এই চেনটা খুলুন, এই চেনটা খুলেছি, মনে হয় খুলেছি, গার্ডারটা আছে কোথাও একটা, কোনো প্যাকেটে আছে আর কি, নিচে পড়ে গেছে, উল্টে দিয়েছি তো, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তোমরা সবাই দেখে নিও। খেলনাটা খুললি আগে, এখনো মানে সে বাচ্চা বুদ্ধি আর গেল না এই জীবনে। এগুলো কি করবি, খেলবি কে খেলে, এত বড় ছেলে, কি অবস্থা, তোর জীবনে শখ পূরণ হলো তাই তো? এটা ছোট্ট থেকে এই শখটা ছিল যে এটা একটা খাবো, তাই তো? কাঁথাটা তোমাদের বললাম ম্যাচিং দিয়ে সেলাই করিয়ে নিয়ে এসছে, দেখো দেখতে পাচ্ছ। আর তোমাদের দেখানো হয়নি যেটা, সেটা হচ্ছে কি বালিশের ঢাকনা আর বেড কাভার, তাই তো শোনা? ও মশারি দেখিয়েছি বাবা, মশারি দেখিয়েছি না? মশারি, বালিশের ঢাকনা, বেড কাভার, এগুলো আমার বর এখন গোছাচ্ছে সব। আর এই যে কাঁথাটা নিয়ে এসছে, আমি ভেবেছিলাম যে তোষকের উপরে পেতে দেবো, না এ অনেক বড় আর আমাদের শীতে খুব কষ্ট হয়, শীতকালে গায়ে দেবো, তাই তো শোনা? ওয়ার করে নেবো, ঠিক আছে না? আর একটা আছে অল্প শীতে, ভালো ওয়ার করার জন্য দিভাই শাড়িও নিয়ে এসছে, যে এই ব্যাগে রয়েছে শাড়ি, ওয়ার করার জন্য শাড়িও এনে দিয়েছে আমাকে, সুতির শাড়ি এনে দিয়েছে ওয়ার করার জন্যে। আর বেড কাভার আর বালিশের ঢাকনা দেখাইনি, তোমাদের দেখাবো, দাঁড়াও। তোমাদের দেখাতে মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝি না। এ দেখো, এই পা পোছানাটাও পর্যন্ত আমাকে এনে দিয়েছে, তার সাথে আমার ছেলের জন্য একটা পেন এনেছে, বুঝেছো, দামি পেন এনেছে। কি ফাউন্ডেশন পেন না বাবা? তাহলে কি পেন বাবা? মানে দামি পেনটার মানে দাম উপরে অনেক টাকাই লেখা আছে আর কি, তো আমি বললাম না সে কথা। আর তারপরে এনেছে আমার ছেলের জন্য একটা, ওই যে টিফিন নিয়ে যায় না, পিঙ্ক কালারের টিফিন কারি নিয়ে এসছে, বুঝেছো, যেটা ছেলে কলেজ গেলে বা কোথাও গেলে নিয়ে যেতে পারবে। দেখো এই যে জিনিসগুলো দেখো, সব নতুন জিনিস কিনে নিয়ে এসছে, দেখতে পাচ্ছ তোমরা? কেউ ভেবো না যে বাড়ির সমস্ত জিনিস কিনে নিয়ে এসছে, যাতে মনার, ওই যে আমি এটা বিছাই তো, এই যে, তা আমি আবার বরকে বলছি যে এটাতে বসে ভাত খাবে, তো ছেলে বলছে তুমি বসে খেও, তা বললাম ভালো তো। তো দেখো এই যে সমস্ত জিনিসগুলো একদম মল থেকে কেনা, বুঝতেই পারছি, ট্যাগগুলো দেখেই বোঝা যাচ্ছে আর কি। তো থ্যাংক ইউ দিদিভাইকে, মানে একটা করে বেরোচ্ছে, আবার মনে পড়ে যাচ্ছে, আর অনেক জিনিস কোনটা ছেড়ে কোনটা, হয়তো কোনোটা ভুলে গেলে ক্ষমা করো। আর যে বেড কাভারটা দিয়েছে আর কি, দিভাই যে বেড কাভার মানে সেট দিয়েছে একটা, মানে ওই যে কোল বালিশের সাথে যে বেড কাভার যে বড় লোকরা যে পাতে, সেটা। তা আমি বলছিলাম বরকে যে এখন পারবো না, দিভাইরা যখন আমাদের বাড়ি আসবে থাকতে তখন আমি পা দেবো, বা এই চৌকিটা পাল্টে, মানে চৌকিটাতে পাতার মতো না, যেমন চৌকিটায় শুচ্ছি এখন, প্রচুর মশা জানো তোমরা, আমাদের এখানে কিলবিল করছে, সেই মশা আমাদের পায়ে খেয়ে নিচ্ছে আর কি, এত মশা। তো সেই কারণে
কি বলবো, মানে আমি আমার দিদি আজকে ঘুরতে গেছে, দার্জিলিং গেছে, তো ফোন করেছিল, বললাম। তা আমি মানে কোনোদিন ভাবিনি যে এরকমও মায়ের মতন কাউকে পাবো যে এতটা ভালোবাসবে। আমার মেয়ের কি কষ্ট সে দেখবে, তো অত দূরে আছে যেহেতু হয়তো এইটা এসছে দিদিভাই, তাই হয়তো এটা সম্ভব হয়েছে। দিদিভাই যদি না আসতো তাহলে তো এটা সম্ভব হতো না। অত দূর থেকে দেখো, চাইলে অত দূর থেকে মানুষ যদি হাজার কিছু চায় তো সেটা করে উঠতে পারে না। তবে দিদিভাইরা দার্জিলিং গেছিলো, তোমাদের দেখিয়েছিলাম, কুরিয়ার করে অনেক খরচা করে গিফট পাঠিয়েছে। আমি বারণও করেছিলাম, তো বললো যে না, গিফটই হয়, তাতে যতই খরচা হোক, আর তোর কষ্ট দেখলে আমার ভাল লাগে না। তো চাদর ছিল না আমার, তাও সোনার দিদিভাই জ্যাকেট দিয়েছে। সত্যি কথাই, আমি মানে খুব ভাগ্যবতী যে তোমাদের সবাইকে পেয়েছি। অনেক কিছু দিয়েছে, তার মধ্যে আর্নিকা দিয়েছে, মানে আমার গা হাত পা সবসময় ব্যথা থাকে, জ্বর থাকে, দেখো আর্নিকা ওষুধটাও এনে দিয়েছে। তো সব কিছু মানে বলতে বলতে ভুলে যাই। তো তোমরা খুশি হবে, আর কেমন লাগলো ব্লগটা জানিও। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। রাতের বেলাও আজকে ভাত, কেন শরীরে আমার আর দিচ্ছিল না, তো বর দুপুরেই বলেছিল ভাত করে নাও 2 টাইমে। তো এই যে ভালোবাসা পেয়েছি ইউটিউবের জন্য, বলে কিছু খারাপ হয় কিছু ভালো হওয়ার জন্য। আমার জমি গেছে, আমার ভীষণ দুঃখ কষ্ট, অনেক টাকা গেছে, কিন্তু এত ভালোবাসার মানুষ পেয়েছি, এটাও আমার কাছে জীবনে অনেক কিছু পাওনা। আমি বা আমার স্বামী বা ছেলে, আমরা যা কোনোদিন আমাদের আপন মানুষের কাছ থেকে পাইনি আর কি। হতে পারে আমাদের 2 পরিবার, মানে শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো, 2 পরিবারে দুদিকেই গরিব হওয়া সত্ত্বেও তো তাও তো কিছু তো মানে কোনো দিন কিছু হয়, বা কারোর সাথে কিছু থাকে, মানে এমন কোনো মানুষ কেউ ছিল না যে আমাদের কোনো দিন একটা কেউ উপহার দেবে। তো এই সত্যি কথা বলতে তোমাদের কাছ থেকে উপহার পেয়ে সত্যি আমরা ধন্য। তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা।